আগে আমাদের জানতে হবে যে শ্রীমদ্ ভাগবত গীতা যেটা আমরা পাঠ করছি সেটা আসলে কি, মানে সেটা ধার্মিক গ্রন্থ না আধ্যাত্মিক গ্রন্থ। তো আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন যে গীতাটা আসলে কি ধার্মিক গ্রন্থ না আধ্যাত্মিক গ্রন্থ। সোমা মাতা। এটি ধার্মিক গ্রন্থ। হরি বল। হরে কৃষ্ণ, হরি বল। পিঙ্কি দাস মাতা। হরে কৃষ্ণ মাতা, ধার্মিক গ্রন্থ এটা। হরি বল। মাতা, এটি অ্যাকচুয়ালি আধ্যাত্মিক গ্রন্থ। কারণ কারণ এর মধ্যে ভগবান শুধু ধর্মের জ্ঞান দিয়েছে তা নয়। আসলে আমাদের গীতা, গীতা শব্দটা এসেছে কোথা থেকে না, ভগবত গীতা, ভগবত মানে কি, ভগবান। আর গীতা, গীতা মানে হচ্ছে গান, মানে ভগবান শ্রীমুখ থেকে যে গীত বা গান এসে সেটাই হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। এটা শুধু ধার্মিক গ্রন্থ বলাটা ঠিক নয়, এটা হচ্ছে আধ্যাত্মিক গ্রন্থ, অর্থাৎ আমাদের ভক্তি জীবনে আমরা কিভাবে অগ্রসর হতে পারবো, তো এই গীতা থেকে আমরা সেটা বুঝতে পারবো। তো গীতা আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ? কারণ প্রথম হচ্ছে গীতা আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেয়। শুধু শুধু যে ধর্ম রিলেটেড না, আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেয়। কি কি প্রশ্ন? যেমন আমাদের মধ্যে প্রশ্ন থাকে যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার কি করা কর্তব্য। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর গীতা দেয়। তো গীতাকে বলা হচ্ছে, গীতা হচ্ছে জ্ঞান সমুদ্র। তো কেন জ্ঞান সমুদ্র বলা হচ্ছে? যে সমুদ্র, সমুদ্রে কি হয় না, সমুদ্রে কি থাকে, সমুদ্রে থাকে যে কোনো জলজ প্রাণী বা উদ্ভিদ। তাছাড়াও যদি আমরা সমুদ্রের আরো গভীরে যাই, তাহলে দেখতে পাবো সেই সমুদ্রের গভীরে কি থাকে না, মণি থাকে, রত্ন থাকে। ঠিক তেমনই গীতা হচ্ছে জ্ঞানের সমুদ্র, অর্থাৎ যদি আমরা গীতার জ্ঞানের সমুদ্রে যদি আমরা ডুবে যাই, তাহলে আমরা কিন্তু এরকম জ্ঞানরূপী অমৃত লাভ করতে পারবো। সেই জন্য গীতাকে বলছে জ্ঞানের সমুদ্র। আর আরেকটা কি, গীতা কেন আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ? যে গীতাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে কি, গীতা হচ্ছে প্রেমপত্র, লাভ লেটার। কেন? কারণ এখানে ভগবান, আমরা তো ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছি, বিচ্ছিন্ন হয়ে গেছি, সেই জন্য আমরা এই জগতে এসেছি। তো গীতা আমাদের সেই জ্ঞান দেয় যে কিভাবে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। তো সেই জন্য বলছে গীতাটা হচ্ছে প্রেমপত্র। কারণ ভগবান আমাদের কত ভালোবাসে। তো সেই গীতাতেই তিনি সেটা বর্ণনা করেছেন যে আমরা হচ্ছে ভগবানেরই অংশ, ভগবান আমাদের অত্যন্ত ভালোবাসেন। আর একটা কি, কেন গীতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ? না, যখন ধর্ম আর ধর্মের মধ্যে যখন কনফ্লিক্ট থাকে, মানে কি, মানে যেমন অর্জুন, অর্জুন যখন কুরুক্ষেত্র রণাঙ্গনে গিয়েছিল, তখন দুটো ধর্মের মধ্যে সে আর কি হারিয়ে গিয়েছিল। তো যখন ধর্ম আর অধর্মের মধ্যে দ্বন্দ্ব চলে, তখন সেটা সহজ হয় যে কোনটা আমরা বেছে নেবো। অর্থাৎ ধর্ম মানে কি, যেটা ভালো জিনিস, আর অধর্ম মানে যেটা খারাপ। কিন্তু অর্জুনের কাছে দুদিক, মানে দুটো দিকই ধর্ম ছিল। কি কি ধর্ম? না, একটা ছিল অর্জুনের ক্ষত্রিয় ধর্ম, অর্থাৎ অর্জুন তো ক্ষত্রিয় ছিল, তার তো যুদ্ধ করতেই হবে। আর একটা ছিল অর্জুনের কাছে কুল ধর্ম, যে অর্জুনের যে কুল, সেটা যদি যদি অর্জুন যুদ্ধ করে তাহলে তার যে আত্মীয় স্বজন, ভাই বোন, সবাই মারা যাবে। তো সেই জন্য অর্জুনের কাছে দুটোই ধর্ম ছিল, এবং সেই দুটো ধর্ম থেকে অর্জুন কিভাবে বেরিয়ে আসতে পারবে, তো সেটার জন্য ভগবান তাকে এই গীতার জ্ঞান দিয়েছে, যাতে সে সমস্ত দ্বন্দ্ব ভুলে গিয়ে সে মানে সে ধর্মের পথে অগ্রসর হতে পারে। তো এই জন্যই গীতা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো আজকে আমরা একটা সুন্দর শ্লোক নিয়ে আলোচনা করছি। তো আজকে যে শ্লোকটা, সেই শ্লোকটাতে সেই শ্লোকটা অনেকগুলো প্রশ্নে বিভাজন করা হয়েছে। তো প্রথম প্রশ্ন ছিল যে পিতামহ ভীষ্ম কাদের পক্ষে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। তো প্রভুপাদ তার তাৎপর্যে প্রথমেই বলেছে যে পিতামহ বীর শ্রেষ্ঠ ভীষ্মদেব রক্ষণাবেক্ষণাধীন অমিত শক্তিশালী এক সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের পক্ষে। অর্থাৎ পিতামহ ভীষ্ম দুর্যোধনের পক্ষে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। তো কেন ভীষ্ম পিতামহ দুর্যোধনের পক্ষ অবলম্বন? আমরা যদি পিতামহ ভীষ্মকে দেখি, যে পিতামহ ভীষ্ম ছিলেন গঙ্গাপুত্র, আমরা তো সবাই জানি। এবং তিনি শুধু যে গঙ্গাপুত্র তা না, তিনি ছিলেন একজন শক্তিশালী যোদ্ধা। এবং পিতামহ ভীষ্ম ইচ্ছা মৃত্যু বর ছিল। তো গঙ্গাপুত্র ভীষ্ম সমস্ত বেদের জ্ঞান কার কাছ থেকে গ্রহণ করেছিল?
না মহর্ষি বশিষ্ঠের কাছ থেকে। আর দেবগুরু বৃহস্পতির কাছ থেকে তিনি রাজনীতির যে শিক্ষা সেটা গ্রহণ করেছিল। আর ভগবানের অবতার পরশুরামের কাছ থেকে তিনি যুদ্ধের যে কলা অস্ত্র শিক্ষা সেগুলো লাভ করেছিল। তো বলতে গেলে পিতামহ ভীষ্ম ছিল খুবই বুদ্ধিমান, জ্ঞানী এবং পরাক্রমশালী, এবং তাকে পরাজিত করা প্রায় অসম্ভব। কেন? কারণ তার কাছে ইচ্ছা মৃত্যুর বর ছিল, সেই জন্য তাকে পরাজিত করা প্রায় অসম্ভব। তো এটা তো দেখলাম পিতামহ ভীষ্মের বাইরের চরিত্র। তো প্রকৃতপক্ষে পিতামহ ভীষ্ম কে ছিলেন? না, তিনি ছিলেন একজন মহাত্মা, এবং তিনি ছিলেন একজন ব্রহ্মচারী এবং ঘোর তপস্বী। অর্থাৎ মানে রাজমহলে থেকেও কিভাবে তিনি ব্রহ্মচর্য ব্রত পালন করেছেন, তো সেটাই হচ্ছে অনেক বড় কথা। এছাড়া সম্রাট পদ ছেড়ে দিয়ে দাসত্ব স্বীকার করা, যে হস্তিনাপুর সিংহাসনে যেই বসুক না কেন পিতামহ ভীষ্ম তার দাসত্ব স্বীকার করবে। তো এর থেকে বোঝা যায় যে পিতামহ পিতামহ ভীষ্ম কত বড় একজন মানে তপস্বী ব্যক্তি ছিলেন। তাই এই পরশুরাম শিষ্য পিতামহ ভীষ্মকে হারানো প্রায় অসম্ভবই ছিল। এবং পিতামহ ভীষ্মদেব কি প্রতিজ্ঞা করেছিলেন? যে হস্তিনাপুর রাজসিংহাসনে যেই বসুক না কেন সে মানে তার পক্ষ তিনি অবলম্বন করবেন, অর্থাৎ তার দাসত্ব তিনি করবেন। তাই তিনি কৌরবদের পক্ষে মানে কৌরবদের পক্ষ অবলম্বন করেছিলেন। তো এটা থেকে আমরা জানতে পারলাম যে কেন পিতামহ ভীষ্ম কৌরবদের পক্ষ অবলম্বন করেছিলেন। তো তারপরে বলছে কি, যে দুর্যোধন বিশেষত পঞ্চপাণ্ডবদের মধ্যে কোন পাণ্ডবকে বেশি ঈর্ষা করতো এবং ভয় পেত? তো আমরা সবাই জানি যে দুর্যোধন ভীমকে খুবই ভয় পেত। কারণ দুর্যোধন জানতো কি, যে যদি কোনোদিন তাকে মরতে হয় তাহলে তাকে ভীমের হাতেই মৃত্যুবরণ করতে হবে। তো যখন ছোটবেলায়, তো এই যে দুর্যোধন কত নানাভাবে ভীমকে হত্যা করার চেষ্টা করেছে, কখনো লাড্ডুর মধ্যে সেই বিষ মিশিয়ে, বা লাক্ষাগৃহে আগুন লাগিয়ে, তো অনেক ভাবেই এই দুর্যোধন পঞ্চ পাণ্ডব তথা ভীমকে মারার চেষ্টা করেছে। তো দ্রৌপদী যখন রাজসভায় অপমানিত হচ্ছিল, তো তখন ভীম কি প্রতিজ্ঞা নিয়েছিল? যে না, আমি হচ্ছে এই যে দুর্যোধন এবং দুর্যোধনের যে ভাইরা রয়েছে সবাইকে আমি হত্যা করবো। সেই জন্য দুর্যোধন সবসময় ভীমের থেকে ভয়ে ভয়ে থাকতো বা ভীমকে ঈর্ষা করতো। তো তারপরে আর কি আছে, যে সর্বাপেক্ষা বেশি সেনাবাহিনী নিয়ে কোন পক্ষ যুদ্ধে নেমেছিল? তো মহাভারতের যুদ্ধে আমরা দেখতে পাই যে দুটি পক্ষ ছিল কি কি, একটা হচ্ছে কৌরব পক্ষ আর একটা হচ্ছে পাণ্ডব পক্ষ। তো কৌরব পক্ষে আমরা জানি, তো এটা একটা কোশ্চেনের মতো হোক, যে কৌরব পক্ষে কত অক্ষৌহিণী সেনা ছিল আর পাণ্ডব পক্ষে কত অক্ষৌহিণী সেনা ছিল? তো আপনারা হ্যান্ড রাইজ করুন এবং বলুন যে কৌরব পক্ষে এবং পাণ্ডব পক্ষে কত অক্ষৌহিণী সেনা ছিল। হরে কৃষ্ণ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ মাতা, শোনা যাচ্ছে। হরি বল মাতা। তো কৌরব পক্ষে 11টি অক্ষৌহিণী সেনা ছিল, আর পাণ্ডব পক্ষে 7টি অক্ষৌহিণী সেনা ছিল। তো এই অক্ষৌহিণী কথাটির মানে কি? তো আমরা যদি শ্রীমদ্ ভাগবতমে দেখতে পাই যে প্রথম স্কন্দ অষ্টম অধ্যায় 48 নম্বর শ্লোকে, তো শিল প্রভুপাদ সেখানে তাৎপর্যে এই অক্ষৌহিণী সেনা নিয়ে বর্ণনা করেছেন। তো একটা অক্ষৌহিণী সেনা মানে কি? না, 21,870টি রথ থাকবে, 21,870টি হস্তি, 1,09,650টি পদাতিক, এবং 65,600টি অশ্বারোহী সৈনিক। তো প্রভুপাদ এরকম বলছেন যে একটা অক্ষৌহিণী সেনার মধ্যে এই জিনিসগুলো থাকবে। তাহলে ভাবাই যাচ্ছে না যে সেখানে 11টা অক্ষৌহিণী সেনা বা 7টা অক্ষৌহিণী সেনা মানে সৈন্য সংখ্যা কত হবে। আবার এই অশ্বিনী সেনার মধ্যে 4 রকমের মানে 4 রকম ক্যাটাগরির সৈন্যরা ছিল, অর্থাৎ মহারথী, অতিরথী, রথী আর অর্ধরথী। তো মহারথী মানে কি? মহারথী সে যে একাই 10,000 জন সৈন্যের সাথে যুদ্ধ করতে পারবে। আর অতিরথীটা কি? যে 10,000 জনের কম কিন্তু মোটামুটি একজনের বেশি এরম সৈন্যের সাথে যুদ্ধ করতে পারবে। আর রথীটা কি? রথীটা মানে হচ্ছে একজন একজনের সাথে যুদ্ধ করতে পারবে, সেটা হচ্ছে রথী। আর অর্ধরথীটা কি? যে এরা অতটা যুদ্ধ করে না, মানে প্রায় অস্ত্র শস্ত্র নাড়ানাড়ি করে এরকম, মানে সেরকম ভাবে যুদ্ধে যুক্ত থাকে না, এইরকম ব্যক্তি। তো এইভাবেই বর্ণনা করা হয়েছে
যে এরা মহাভারতের এই যুদ্ধে এই 11টি অশ্বিনী সেনা ছিল কৌরবদের পক্ষে, আর 7টি অশ্বিনী সেনা ছিল পাণ্ডবদের পক্ষে। যাই হোক, সর্বাপেক্ষা বেশি অশ্বিনী সেনা ছিল এই কৌরবদের পক্ষে। তো এই আজকের যে আমাদের যে মূল শ্লোক, সেই শ্লোকে প্রথমেই বলছে যে অপর্যাপ্তম। অপর্যাপ্তম মানে কি? পর্যাপ্ত মানে কি যেটা প্রয়োজন, আর অপর্যাপ্তম মানে কি যেটা প্রয়োজনের তুলনায় বেশি। তো আমরা আগেই আলোচনা করেছি যে কৌরবদের 11টি আর পাণ্ডবদের 7টি অশ্বিনী সেনা ছিল। তো কৌরবদের বেশি, তাই কৌরবরা এখানে বলছে কি যে অপর্যাপ্তম, অর্থাৎ কৌরবদের সৈন্যবল অপরিমিত এবং কৌরবরা পিতামহ ভীষ্মের দ্বারা সম্পূর্ণরূপে সুরক্ষিত। তো পিতামহ, আমরা জানি পিতামহ ভীষ্মর ইচ্ছা মৃত্যু বর ছিল, আর উনি ছিলেন পরাক্রমশালী যোদ্ধা। তো ভীষ্মদেব একাই কিন্তু এই সমস্ত যুদ্ধ শেষ করতে পারতেন। শুধুমাত্র যে পিতামহ ভীষ্ম ছিলেন তাই নয়, কৌরবদের পক্ষে আর কারা কারা ছিল না, আগের শ্লোকে আমরা দেখেছি দ্রোণাচার্য ছিল, কৃপা ছিল, বিকর্ণ ছিল, কর্ণ ছিল, এরকম অনেক শক্তিশালী যোদ্ধারা ছিল। কিন্তু যদি দেখতে পাই পাণ্ডব পক্ষেও কিন্তু সেরকম বড় বড় যোদ্ধারা ছিল। সেখানে ভীম ছিল, অর্জুন ছিল, আর সর্বাপেক্ষা কে ছিল না, ভগবান শ্রীকৃষ্ণ। তো আমরা যখন শ্রীমদ্ ভাগবত গীতার শেষের শ্লোক পাঠ করেছিলাম, তো সেখানে কি ছিল না, যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতি মতির মম। যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত, যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ উপস্থিত এবং ধনুর্ধারী পার্থ রয়েছে, সেই পক্ষে বিজয় অবশ্যম্ভাবী। কেন সেই পক্ষে বিজয় অবশ্যম্ভাবী? না, সেখানে শ্রী বা বিজয় বর্তমান থাকে। তো শ্রী বা বিজয়ের অধিষ্ঠাত্রী দেবীকে, না, দেবী লক্ষ্মী। এবং লক্ষ্মী দেবী কি করে, তার পতিকে সবসময় তিনি অনুসরণ করে। তো সেই জন্য যে পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ থাকে, সেই পক্ষে সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীও সেখানে থাকে। তো আপনারা দেখবেন অনেক জায়গাতে এরকম লেখা রয়েছে যে শ্রীমদ্ ভাগবত গীতাতেই লেখা রয়েছে কৃষ্ণকে মাধব বলে সম্বোধন করা হচ্ছে। এই মাধব বলে কেন কৃষ্ণকে সম্বোধন করছে? যে মাধব কথাটার অর্থ কি, যে দেবী লক্ষ্মীর পতি। তো সেই জন্য বলা হচ্ছে যে 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 পক্ষে মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ থাকে, সেই পক্ষই জয়লাভ করে। তো এখানে একটা লীলা মনে পড়ে গেল শিল প্রভুপাদের। তো 1972 সালে যখন মায়াপুরে যখন এই আমাদের যে রাধা মাধব যে বিগ্রহটা যখন শিল প্রভুপাদ প্রতিষ্ঠিত করেছিলেন, তো তখন সেখানে মানে মায়াপুরে তখন কি ছিল, শুধুমাত্র শিল প্রভুপাদের ভজন কুটিরটাই ছিল। তো এখন তো দেখতে পাই অনেক সুন্দর সুন্দর ভবন তৈরি হয়ে গেছে, তো তখন সেরকম কিছু ছিল না। তো তখন ওই ভজন কুটিরটাই ছিল। তো শিলা প্রভুপাদ তখন কি করেছিলেন, তখন এই যে টিওবিপি অর্থাৎ টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, যে টিওবিপি এর যে পরিকল্পনা, তারপরে যে যেসব ভবনগুলো হবে, সেই সমস্ত ভবনের পরিকল্পনা বা মায়াপুরের যে ডিজাইন, সেগুলো তিনি আর কি নিজের হাতে করেছেন এবং করে ভক্তদের দিয়েছে। ভক্তদের সমস্ত কিছু দেখার পরে বলছে শিলা প্রভুপাদ যে এত কিছু তো পরিকল্পনা আমরা করেছি, কিন্তু এগুলো কি করে বাস্তবায়িত হবে? তখন শিলা প্রভুপাদ বলছিলেন যে আমি তোমাদের মাধবকে দিয়েছি, তো তোমরা ভালোভাবে মাধবের সেবা করো, তাহলে সমস্ত কিছু আহ ব্যবস্থা হয়ে যাবে। কারণ মাধব মাধব হলেন দেবী লক্ষ্মীর পতি। তো আমরা যদি মাধবের সেবা করতে পারি, তাহলে আমাদের সমস্ত পরিকল্পনাগুলো আস্তে আস্তে বাস্তবায়িত হয়ে যাবে। তো এখন আমরা দেখতে পাই সেই মায়াপুর যখন একসময় কিছুই ছিল না, তো এখন কতটা সমৃদ্ধ হয়ে গেছে। সেখানে কত সুন্দর সুন্দর ভবন, কত সুন্দর সুন্দর উদ্যান। তো সেটা ভগবানের কৃপায়, শিল প্রভুপাদের কৃপায় আমরা পেয়েছি। তো এখান থেকে আমরা কি শিক্ষা পাই? যে আমাদেরকে সবসময় আমাদের পক্ষে সবসময় ভগবানকে নিতে হবে। তো আমাদের সেটা ভাবতে হবে যে আমরা দুর্যোধনের মতো মায়াকে নেব আমাদের জীবনে, নাকি আমরা অর্জুনের মতো কৃষ্ণকে চাইবো। তো আমরা সবসময় কৃষ্ণকেই চাইবো এবং আমরা কৃষ্ণেরই সেবা করব। কারণ যে পক্ষে কৃষ্ণ থাকে, সেই পক্ষে আহ জিত হয়। তো এর থেকে আমাদের শিক্ষা যে আমরা সবসময় কৃষ্ণকেই আমাদের জীবনে রাখবো। তো আজকের আমার উপলব্ধিটা খুবই ছোট ছিল। তো আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, আমাকে কৃপা করে আপনারা ক্ষমা করে দেবেন। এবং হয়তো আজকের ক্লাসে আমি তেমন ভালো কিছু বলতে পারিনি, তো আমাকে আপনারা কৃপা করে ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণা 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 হরে হরে,
हरे राम 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 हरे हरे। जय जगत गुरु श्रीला प्रभुपाद की जय। जय पतित पावन गुरु महाराज की जय। जय पथ प्रदर्शक गुरु की जय। जय सकल भक्त वृंद की जय। जय निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्णा। हरे कृष्णा प्रभु प्रणाम। ইন্দ্রজিৎ মন্ডল প্রভু। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। প্রণাম মাতা প্রভু। আজকে খুব সুন্দরভাবে আমাদের যে গীতার শ্লোকের পাঠটি দিলেন, আমাদের অনেক কনফিউশন মাতা দূর করে দিলেন যে গীতাটা একটা ধর্মগ্রন্থ না আধ্যাত্মিক গ্রন্থ। এখানে যে আধ্যাত্মিক গ্রন্থ কেন কেন ভগবান গীতাতে তার নিজস্ব যে সমস্ত যে যে ধর্ম কিভাবে করতে হয় এবং ভগবান স্বয়ং কিন্তু ভগবত গীতায় তার কিভাবে মানুষের জীবনে চলার পথে কি করতে হয় সেগুলো দেখিয়েছেন। এবং অর্জুন কিভাবে সেই জ্ঞানগুলো নিয়েছেন। অর্জুন হচ্ছে যে একটা ধর্ম সংকটে পড়েছিল যে সে কুল ধর্ম রাখবে আর সে ক্ষত্রিয় ধর্ম রাখবে বা আধ্যাত্মিক ধর্ম, সেই জন্য কিন্তু ভগবান সেই কনফিউজ দূর করার জন্য তাকে সেই কুরুক্ষেত্রের মাঠে দিয়ে সেখানে তাকে এই গীতার জ্ঞান দিয়েছিলেন। এবং মাতা এখানে আরো অনেক পয়েন্ট বলেছে যে কৌরবদের পক্ষে যে অক্ষয়ণী সেনা যে কত ছিল সেগুলো ক্লিয়ার করে দিয়েছেন, যে 11টি ছিল, পাণ্ডবদের পক্ষে 7টি ছিল। এবং অক্ষয়ণী সেনা বলতে কি, এটা একটা বিভিন্ন রকম একটা 21,870 অধিক বাহিনী, এরকম ভাবে মাতা খুব সুন্দরভাবে বলেন। রথী মহারথী এবং অধিরথী অর্ধরথী এই যে ভাগগুলো, এটা খুব সুন্দরভাবে মাতা বললেন যে 10,000 জনে পরাস্ত করতে পারে সে হচ্ছে মহারথী। হ্যাঁ, অর্ধরথী হচ্ছে তার ঠিক একটু কাছাকাছি। এবং রথী কি, রথী হচ্ছে যে একজন, এবং অর্ধরথী মানে কি, সে যে সেনা যে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে, মোটামুটি সে একটা মানে যুদ্ধের যে করেন তার সঙ্গে থেকে দুই দল ভারী করেন, এরকম একটা। খুব সুন্দর লাগলো মাতার পাঠ। মাতা এভাবে পাঠ দেবেন, কিভাবে করবেন, হরি বল। মাতা প্রণাম। হরি বল। প্রণাম প্রভু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে কৃপা করবেন প্রভু। সোমা মন্ডল মাতা। হরে কৃষ্ণ মাতা, প্রভুজি প্রণাম। আমার একটা প্রশ্ন, আমি এটা বুঝতে পারিনি, একটু যদি বলে দেন। দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ভীষ্মদেব কেন তাকে সাহায্য করেননি? হরি বল মাতা, অসংখ্য ধন্যবাদ। তো এর সুন্দর প্রশ্নটা আমরা যদি কোনো সিনিয়র ভক্তের কাছ থেকে নিই তো খুব ভালো হয়। তো কার্তিক চন্দ্র মন্ডল প্রভু রয়েছেন, প্রভু যদি কৃপা করেন। হরে কৃষ্ণ। তো মাতা আমি বলার চেষ্টা করছি, তো যদি ভুল ত্রুটি আমাকে ক্ষমা করবেন। তো প্রথমে আমি এখানে বললাম যে ভীষ্মদেব হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে তিনি হস্তিনাপুর রাজসভায় যে থাকবে তার হচ্ছে তিনি দাসত্ব বরণ করবে। তো যখন দ্রৌপদীর যে বস্ত্রহরণ হচ্ছিল তখন ধৃতরাষ্ট্র এটা আর কি কোনো কিছু বলেনি আর কি, প্রতিবাদ করেনি। তো সেই জন্য উনি চুপ করেছিলেন, হয়তো ওনার উনি বচনবদ্ধ ছিল তাই জন্য। তো আমি অতটা ভালোভাবে বলতে পারিনি, যদি কেউ একটু বলেন। হরে কৃষ্ণ মাতা। ইন্দ্রজিৎ প্রভু হরি বল বলুন মাতা। প্রভু। এখানে যেটা মাতা খুব সুন্দরভাবে ক্লিয়ার করলেন যে তিনি যেহেতু হস্তিনাপুরের রাজ সিংহাসনকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব যেহেতু নিয়েছিলেন, সেহেতু হস্তিনাপুরের যে ভাবি যে রাজা ছিলেন কে, দুর্যোধন। এবং আরেকটা কথা ছিল কি, শকুনির যে কন্ডিশন ছিল যে পাশায় যদি হেরে যাও, হেরে গেলে আমি যা কন্ডিশন রাখবো সেটা মানতে হবে। এবং সেই পাশা খেলায় তারা কি করেছিলেন, তারা সেই আমার কথাটা আপনি চুক্তি শুনতে না পাচ্ছেন পেরে না? গিয়ে আপনার কথাটা আমি শুনতে পাশা পাচ্ছি খেলার না। মধ্যে সে আমার প্রবেশ করেছিল। মনে হয় না। তা সেটা ওটা দেখছো দেখছো কিরকম হ্যালো হ্যালো করছে, দেখছো? আমি শুনতে পাচ্ছি পরিষ্কার, দেখছো? প্রভু বলুন প্রভু। হ্যাঁ, যেহেতু পাশা খেলার কন্ডিশনের মধ্যে ছিল যে যে পাশা খেলাতে যা যা বলবো সেগুলো করতে হবে যদি হেরে যাও। যেহেতু বিশ্বদেব সেখানে থেকেও যেহেতু সে কন্ডিশনটা সে শর্তবদ্ধ ছিল, সে শর্ত দ্বারা যে বদ্ধ হয়ে গেছিল, সেহেতু তিনি সেই শর্তের উপরে আর কিছু করতেই পারেনি। তার করার ইচ্ছা থাকলেও সেখানে যেহেতু শর্তবদ্ধ, শকুনি যেহেতু শর্তবদ্ধ করে দিয়েছিল, সেই জন্য সেখানে কিছু করা হয়নি। এইটুকু আমার উপলব্ধি। মাতা ভুল ত্রুটি ক্ষমা করবেন, প্রণাম।
হরে কৃষ্ণ বউ, খুব সুন্দর, ধন্যবাদ। ধন্যবাদ মাতা আপনাকে। মাধুরী রাউত মাতা রয়েছেন আমাদের সাথে। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। হরে কৃষ্ণ মাতা, প্রণাম মাতা, খুব সুন্দর ক্লাস দিয়েছেন মাতা। আর যে কোশ্চেনটা মাতা জিজ্ঞাসা করলেন সেই কোশ্চেন তো অ্যান্সার ইন্দ্রিত প্রভু এবং আপনি খুব সুন্দরভাবে বলে দিয়েছেন। তো তার সাথে আমি আরেকটু যোগ করব যে যে ভীষ্মদেব যে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় সাহায্য করতে পারেননি কেন, তার নিয়মে বাঁধা ছিলেন এবং তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে পাশা খেলায় যে হবে সেই পাশা খেলায় তিনি তার স্নেহ প্রবণতা বর্জন করতে হবে, কেননা পাণ্ডবদেরকে তিনি খুব স্নেহ করতেন। তো যেহেতু তিনি কৌরব পক্ষে ছিলেন, তাই স্নেহ প্রবণতাটাকে বর্জন করতে হবে, তাই জন্য তিনি নীরব ছিলেন, কিছু সাহায্য করতে পারেননি। তো এইটাই কোশ্চেনের অ্যান্সার আমার মনে হয়েছে। আর আপনি খুব সুন্দরভাবে আজকে ক্লাস দিয়েছেন, এত সুন্দরভাবে ক্লাস দিলেন যে রথী মহারথী এগুলো সব বললেন, সেগুলো আমরা খুব ভালোভাবে জানলাম। এবং কত অক্ষৌহিণী সৈন্য পাণ্ডবদের কৌরবদের সেটাও জানলাম। এবং খুব সুন্দরভাবে ক্লাসের সমস্ত কোশ্চেনের অ্যান্সারটাকেও আপনি খুব অ্যাপ্রোপ্রিয়েট দিয়েছেন মাতা। আপনার এরকম পারমার্থিক উন্নতি হোক, আরো সুন্দরভাবে ক্লাস মানে সামনে দেবেন মাতা, এই আশীর্বাদ করছি এবং ভগবানের কাছে প্রার্থনা করছি পারমার্থিক উন্নতি হোক মাতা। হরে কৃষ্ণ, প্রণাম। বল মাতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাতা, খুব সুন্দর মাতা। শুভ্রা রায় মাতা। হরে কৃষ্ণ মাতা। মাতা প্রণাম আপনার মাতা। পাঠ থেকে অনেক কিছু আমরা। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে মাতা? হ্যাঁ হরে মাতা কৃষ্ণ। বলুন। হ্যাঁ, হ্যাঁ মাতা, শুনে যাচ্ছে। আজকের পাঠ থেকে শিক্ষার অনেক কিছু ছিল, অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানা ছিল না, সেগুলো খুব সুন্দরভাবে আপনি আমাদেরকে জানালেন। এবং যেটা মাধুরী মাতা বললেন যে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, তো এটা অ্যাকচুয়াল কারণ ওটাই যেটা আপনারা উত্তর দিলেন, কিন্তু এটা উনি তো ভুল করেছেন সেটা আমরা পরবর্তীকালে পেয়েছি, যে পরবর্তীকালে যখন আরো ফার্দার ওটাতে যাওয়া যাবে, যদি মহাভারতটা জানা যায় যে ভীষ্ম যে উনি যে প্রতিবাদ করেননি তার জন্য শ্রীকৃষ্ণ তাকে তার ফলস্বরূপ যুদ্ধতে তাকে নানাভাবে সেটা বলেছেন যে ওটা উনি অধর্ম করেছেন, মানে উনি যে করেননি সেটা ভুল করেছেন, কিন্তু তিনি প্রতিজ্ঞার বদ্ধ হয়ে একজন নারীকে অসম্মান করছে, সেখানে তার একটা প্রতিবাদ করার দরকার ছিল, কারণ সেটা একটা অধর্ম হচ্ছে। তো সেই অধর্মের জায়গায় তিনি যে প্রতিবাদ করেননি, সেটা যে তিনি কত বড় অধর্ম করেছে, এবং তার ফল হিসাবে তাকে এই যুদ্ধতে তার ইচ্ছা মৃত্যু থাকা সত্ত্বেও তাকে তাকে ওইভাবে সরসজ্জাতে মৃত্যুবরণ করতে হয়েছিল, এবং সেই মৃত্যুবরণের আরো কারণ ছিল। তো এটাও একটা কারণ ছিল, সেটা আমরা মানে মহাভারত মহাকাব্য যদি দেখা যায়, তো সেখানে আমরা অনেক সময় এটা পাই যে এটা একটা খুব বড় অধর্ম করেছে, সেটা শ্রীকৃষ্ণ তাকে পরে রিমাইন্ডার দিয়েছে। হ্যাঁ, তো এইটাই তিনি অ্যাকচুয়ালি প্রতিজ্ঞার বদ্ধ হয়ে তিনি আর কিছু বলেননি, সেখানে তিনি নীরব থেকেছিলেন। হ্যাঁ, তো এটা ইনি ভুলই করেছেন। এটাই আমার উপলব্ধি মাতা। প্রণাম মাতা। প্রণাম মাতা, অসংখ্য ধন্যবাদ। নৃপেন প্রভু। হরে কৃষ্ণ মাতা, প্রণাম দিবেন। আপনি পাঠ অসাধারণ, একটু পরে যোগ দিলাম। মাতা, আমাদের সবসময় আমাদের কৃষ্ণকেই লাভ করার জন্য যে প্রয়াস করতে হবে, আপনি মাতা আপনি সুন্দরভাবে বললেন। তাই আমরা যেন দুর্যোধনের পক্ষ দিকে আমরা যেন অগ্রসর না হয়ে আমরা কৃষ্ণকে লাভ করার জন্য আমাদের যেন সবসময় আমরা এই শ্রবণ কীর্তন করতে পারি মাতা, এবং সাথে যেন যুক্ত থাকতে পারি মাতা, কৃপা করবেন। প্রণাম। হরি হরি বল। বল প্রভু। প্রণাম প্রভু, ধন্যবাদ। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।